কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা, প্লাস ইন্টিমেট 10 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো আমার ইউটিউবের এক ফ্রেন্ড আমার চ্যানেলে যে কয়েন বক্স আছে, কয়েন বক্সে কিন্তু কমেন্ট করেছে, ভাইয়া ই ক্যাপ 400 mg ক্যাপসুল প্লাস ইন্টিমেট 10 ট্যাবলেট একসঙ্গে সেবন করা যাবে কিনা, এবং এই দুটো যদি একসঙ্গে সেবন করা যায় তাহলে শরীরে কি ধরনের পরিবর্তন ঘটতে পারে। তো আজকের এই ভিডিওটা সেই ফ্রেন্ডের অনুরোধে তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ঠিক সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ভিটামিন ই আসলে কার্যকারিতা কি এটা একটু জেনে নিই। তো ভিটামিন ই কিন্তু আমি পূর্বে আপনাদেরকে বলেছি যে এই যে ত্বক সুন্দর রাখার জন্য, ত্বকের ব্রাইট বাড়ানোর জন্য, চুল মজবুত এবং সুন্দর রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধির জন্য ভিটামিন ইটা ব্যবহার করা হয়ে থাকে। বাতজনিত ব্যথার ক্ষেত্রে ভিটামিন ই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, হার্টের সমস্যার ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ই ব্যবহার করা হয়ে থাকে। শারীরিক দুর্বলতার ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আপনারা যারা একদম যৌন মিলনে স্ত্রীর কাছে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের শরীরে পারফরমেন্স বৃদ্ধির জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এবং যে সমস্ত মায়েদের বাচ্চারা ঠিক বুকের দুধ একদম পাচ্ছে না এবং এর অভাব রয়েছে, সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ভিটামিন এর অভাবজনিত রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg যে ক্যাপসুলটা আছে সেটার হচ্ছে কার্যকারিতা। এখন প্লাস ইন্টিমেট 10। তো ইন্টিমেট 10 সাধারণত কি কারণে ব্যবহার করা হয়ে থাকে? এটি সাধারণত যাদের একদম শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা একদম কম, মাত্রাটা একদম বৃদ্ধি পাচ্ছে না, স্ত্রী সহবাসে গিয়ে একদম ব্যর্থ হয়ে যাচ্ছেন, আপনাদের যে পুরুষাঙ্গটা একদম ঠিক মতো কাজ করছে না, এবং অনেক সময় দেখবেন যে আপনাদের পুরুষাঙ্গের যে রগগুলো আছে সেগুলো দিন যাচ্ছে দিন একদম চিকন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা হচ্ছে মূলত এই ভিটামিন ই 400 mg ক্যাপসুল প্লাস ইন্টিমেট 10 mg এই ট্যাবলেটের এটা হচ্ছে কার্যকারিতা। তো এখন যদি এই দুটো একত্রিত সেবন করা যায় তাহলে আপনাদের যাদের যৌন দুর্বলতা রয়েছে, শারীরিক দুর্বলতা রয়েছে এবং আপনাদের পুরুষাঙ্গ ঠিক একদম শক্ত হচ্ছে না, তো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে বীর্য আপনাদের এমনিতেই বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই দুটো ট্যাবলেট এবং ক্যাপসুল কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে। এটা কিন্তু আপনারা কিন্তু অনেকেই কিন্তু জানেন না। এটা অনেকেই আপনাদের একদম অজানা, বা আপনারা কিন্তু একদম জানেনই না যে এটার যে এই অসাধারণ কার্যকারিতা গুলো। তাহলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে এটার কার্যকারিতা। তো এটি কিন্তু সেবনের একটি নিয়ম রয়েছে একদম প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ 18+ বয়স্কদের জন্য একটি ই কাপ প্লাস ইন্টিমেট 10 mg ট্যাবলেট তো একসঙ্গে কিন্তু সেবন করতে হবে প্রতি রাতে একবার। আর এটি আপনাদের স্ত্রী সহবাসের ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পূর্বে আপনাদেরকে এটি সেবন করতে হবে। সেবনের সময় 1 গ্লাস গরম পানি অথবা দুধ সহকারে সেবন করতে হবে। তো বন্ধুরা, ট্যাবলেটটি ব্যবহারের পূর্বে কিন্তু আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ট্যাবলেটগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর সমস্যা যদি একদম আপনাদের অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ব্যবহার কিন্তু করতে হবে। আজকে ঠিক এই পর্যন্তই।
ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।